আপনাদের একটা বিষয় দেখাই দাঁড়ান, মানে সুনামগঞ্জের অন্তর্ভুক্ত যে বারেক টিলা আছে তো আপনারা সবাই জানেন। দেখেন আমি কতটুক ভিতরে আসছি, এই দেখেন সম্পূর্ণ বারেক টিলা। হচ্ছে গিয়ে আপনার জাদুকাটা নদী। এটা মানে বর্ষার সিজনে পুরাটা পানি দ্বারা প্লাবিত হয়, যার কারণে অনেক বড় দেখা দেয় বর্ষার সিজনে। কিন্তু এখন অনেক সংকুচিত হয়ে আসছে, কারণ শুকনা সিজন তো শীতকাল, যার কারণে পানি কমে গেছে। এই পুরাটা আপনার মরুভূমির মতো দেখা যাইতেছে, সাদা আর সাদা। আর এটা হচ্ছে বারিকেটি। ওই যে একবারে নিচে মানুষ কাজ করতেছে, একবারে নিচে পানি নিয়ে নিয়ে কই যাইতেছে। মানে পাহাড়ি এলাকার মধ্যে পানি সবচেয়ে বড় সমস্যা, ওইখানে পানি নিয়ে যাইতেছে। আর এখানে আমরা বাংলাদেশি ভাইরা দেখেন কি করতেছে, কয়লা নিয়ে যাইতেছে। তাহিরপুরের মধ্যে বারিক টিলা সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে একটা। এখানে আপনাদের দেখাই, এই দেখেন এই পিছনে দেখতেছেন, এটা পুরাটা হচ্ছে বারিক টিলা, এখান থেকে এখান পর্যন্ত। আর এটা হচ্ছে জাদুকাটা নদী, জাস্ট দেখেন নিচে জাদুকাটা নদী বয়ে গেছে, আর পাশটা হচ্ছে বারিক টিলা। এই তাহিরপুরের মধ্যে সবচেয়ে বড় টিলা বা পাহাড় এটাই, মূলত এটাকেই ধরা হয়। এর বাইরে আর এত বড় টিলা নাই। এই যে নিচে মানুষ কাজ করতেছে দেখেন, জাস্ট আমি একবারে দেখেন কাঁটাতারের একবারে কাছে চলে আসছি, এই যে কাঁটাতার এখানে। আর এই যে সামনে বাংলাদেশের সীমানা। আমি আপনাদের একটা বিষয় দেখাই দাঁড়ান, এই যে এটা হচ্ছে বাংলাদেশ, বাংলা লেখা। পিলার নাম্বারও দেওয়া আছে, নয় এটা মনে হয় পিলার নাম্বার, অথবা এটা পিলার নাম্বার। এটা হচ্ছে 1202 নাম্বার পিলার। আর এইদিকে হচ্ছে ইন্ডিয়া, এই যে এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। এবার যদি বলি যে এই পাশটা হচ্ছে ইন্ডিয়া, এই পাশ বাংলাদেশ। এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, এখানে আমি ইন্ডিয়াতে আছি, আর ওই পাশে বাংলাদেশ। আর এই পুরাটা পড়ছে ইন্ডিয়ার মধ্যে, এই পাহাড়টা। ইন্ডিয়ার যত মানে পাহাড়গুলো আছে সবগুলা পাহাড় ইন্ডিয়া নিয়ে নিয়ে গেছে, শুধু একটু অংশ এই পাশে পড়ছে।